ঝিনাইদহে ১২০ টাকায় পেল ২৫ জন পুলিশের চাকরি। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে এবছর পুলিশ কনস্টেবল পদে ১২০ টাকায় নিয়োগ পেল ২৫ জন প্রার্থী। আজ বুধবার ১৪ মে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি অনেকের স্পিচ খেয়াল করেছি যে তারা বলেছেন যে তারা চিন্তা করেন না যে টাকা পয়সা ছাড়া এই ধরনের একটা চাকরি হয় কিনা। তো আসলে বাইরে যে অপপ্রচারটা আছে, এটা আপনারাই নিজেরাই হচ্ছে এটা প্রমাণ এবং অ্যাম্বাসেডর। আপনাদের এই যে মুখের কথায়, আপনাদের যে মাউথ ওয়ার্ড অ্যাডভার্টাইজিং, আপনারা মুখে মুখে যে কথাটা বলবেন, আপনার এলাকায় নিশ্চয়ই আপনাকে ভালো স্টুডেন্ট হিসেবে, একজন আদর্শ হিসেবে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই চিনে অথবা এখন থেকে চিনবে, ঠিক কিনা? সুতরাং আপনারা হচ্ছেন আমাদের অ্যাম্বাসেডর, যে আমাদের যে সততা, যে স্বচ্ছতা, আমাদের বাংলাদেশ পুলিশের যিনি অভিভাবক আইজিপি স্যার, আমাদের রেঞ্জ ডিআইজি স্যার থেকে শুরু করে যারা এই পরীক্ষা পদ্ধতির সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকটা লোকের ঐকান্তিক সততা এবং আন্তরিকতা, এই যে পরিশ্রমের সিস্টেমের যে একটা সুন্দর একটা রেজাল্টের ফলশ্রুতি হচ্ছেন আপনারা। সে সময় আরও ৫ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয়। ৬৯ জনের মধ্যে মোট ২৫ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনীত করা হয়। এর আগে বিগত এপ্রিল মাসের ৪ তারিখে পুলিশের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়ে চলতি মাসের ৪ মে লিখিত পরীক্ষায় ২৬৯ জনের মধ্যে ৬৯ জন টিকে। এরপর আজ ভাইবার মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আমি মোহাম্মদ সাব্বির মিয়া, আমার বাসা ঝিনাইদহ সদর ৫ নম্বর ইউনিয়নে। আমি মূলত এর আগে ৫টা মাঠে ব্যর্থ হয়েছি। পুলিশে এই প্রথমবার আবেদন করেছি, সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি দিয়েছি এবং আমি ঝিনাইদহ জেলা ৪র্থ স্থান অধিকার পেয়েছি। আমার লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছিল। আমার চারপাশে সবাই বলছিল যে টাকা ছাড়া চাকরি হবে না। আমাদের আর্থিক অবস্থা মানে একদমই সংকটপূর্ণ। আমরা ৩ ভাই, আমাদের জমি আছে ৩ শতক জমি। আমাদের মানে কোনো রকম থাকার জায়গাটাই আছে। আমার উপরে আমার এক ভাই মানসিক সমস্যা, আর আপনি তেমন একটা টাকা পয়সা ইনকাম করতে পারে না। আমার বাবা আমার দিকে অনেক চেয়ে রয়েছে। তো চারপাশে সবাই বলে পুলিশের চাকরি টাকা ছাড়া হয় না। তো এটা নিয়ে অনেক ঘাবড়ে গিয়েছিলাম। তো আমি মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার চাকরি হয়েছে। মানে এগুলো এটা মানে একদম প্রকাশ করা একদম মানে অনেক কষ্টের। তবুও মানে অনেক ধন্যবাদ আমাদের জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তো আমি মনে করি, আমি ঠিক আছে, আমি মনে করি যে পুলিশের চাকরি ১ টাকাও লাগে না। যা লেগেছে আমার ১২০ টাকা লিখিত পরীক্ষা এবং ৪০ টাকা পিএটি ফর্ম, এই আমার ১৬০ টাকা আমার খরচ হয়েছে, আর কম্পিউটারের খরচ কিছু। এই মোটামুটি ২৫০ টাকার ভিতরে আমার এই ট্রেনিং রিক্রুট কনস্টেবলে ৪র্থ স্থান অর্জন করেছে। আমার বাবা একজন মৎস্যজীবী। তার যে আশাটা আমার করছিল, সেই আশাটা আমি হয়তো পূরণ করতে পারবো। এখনো তো শিওর আমি দিতে পারবো না, কিন্তু এই পর্যন্ত যে এসে গেছি এটার জন্য আমি অনেক খুশি। আমার বাবা হয়তো অনেক খুশি। আমার বাবা এখন দাঁড়ায় আছে গেটের সামনে। আমরা হচ্ছে ৩ ভাই বোন। আমার বড় বোন আছে, আমার বড় বোনের একটু সমস্যা আছে, আর আমি আমার বাবার আপাতত আশা। আমার ছোট ভাইয়ের একটু সমস্যা আছে। আপাতত আমি একমাত্র সুস্থ। আমার বাসা হচ্ছে কোটচাঁদপুর থানা জয়দা গ্রামে। আমি প্রচুর কৃতজ্ঞ তাদের প্রতি যে আমি
মানে সুষ্ঠুভাবে এই জায়গায় আসতে পেরেছি। আমার আনন্দ খুশি ধরে রাখতে পারছি না, কারণ আমি তো অনেক দারিদ্র ফ্যামিলির সন্তান। আমার বাবা দিনমজুর, আমরা 6 ভাই বোন, আমি সকলের বড়, আমার নিচে 5টা ভাই বোন। আমাদের মাঠে কোনো জমি জায়গা নাই, প্রতিনিয়ত অভাব অনটনের সাথে মানে আমাদের দিন কাটে। এর ভিতরে আমি চেষ্টা করছি, আমি একদম বিনা ফিটাই এখানে হয়েছি। আমি মানুষের একটা জিনিস বলতে চাই, চাকরি হচ্ছে নিজের যোগ্যতা, নিজের অবস্থানে যদি সৎ থাকা যায়, পরিশ্রম করা যায়, তাহলে আপনি চাকরি পাবেন। এখানে কোনো ঘুষ, কোনো কিছু দুর্নীতি নাই। ফল ঘোষণা করার পর মনোনীতরা আনন্দের কান্নায় ভেঙে পড়ে। এতে প্রথম স্থান অধিকার ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস। আমি আকাশ দাস, আমার বাসা ঝিনাইদহ সদর গুলশান পাড়াতে। আমি ট্রেনিং রিক্রুট কনস্টেবল ফেব্রুয়ারি 25 আমি প্রথম স্থান অধিকার করেছি। আমার অনুভূতি অনেক ভালো লাগছে। এই অবধি আসা আমার অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। আমি অনেক পরিশ্রম করেছি, প্লাস আমার বাবা, আমার ফ্যামিলি, প্লাস আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি। মাঠে পরিশ্রম করেছি, পর টেবিলে পরিশ্রম করেছি, প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি। এর আগেও আমি 3বার মাঠ করেছি, একবার 1600 মিটার বাদ করে যাই, আর একবার হচ্ছে ভাইবা থেকে বাদ করে যাই। এবার আমি মাঠে টিকে যাই, প্লাস ভাইবা থেকে উত্তীর্ণ হয়ে আমি প্রথম স্থান অধিকার করি। আমার অনেক ভালো লাগছে। আমাদের ঝিনাইদহ জেলায় এসপি স্যার, অন্যান্য জেলা থেকে আগত এডিশনাল এসপি স্যাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়োগ কার্য সম্পন্ন করেছে। এবং আমি 120 টাকা আর ওদিকে 60 টাকার বিনিময়ে ট্রেনিং রিক্রুট কনস্টেবল হতে পেরেছি। আর হচ্ছে আমার বাবা অনেক পরিশ্রম করেছে। আমার বাবা হচ্ছে আমার এই পর্যন্ত আসার পিছনে ওই ব্যক্তিটার অনেক অবদান আছে। আমার বাবা একজন ভ্যান চালক। আর বাংলাদেশ পুলিশকে আমি এটা বলতে চাই যে হচ্ছে আমি যে চাকরিটা পেয়েছি, আশা করি আমি আমার চাকরি দিয়ে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো এবং আমি জনগণের সেবা করতে পারবো এবং দেশের সেবা করতে পারবো। এই জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আবেদন করার টাকার বিনিময়ে যে আমি চাকরিটা পেয়েছি, এই জন্য বাংলাদেশ পুলিশকে অনেক ধন্যবাদ। নাম বলেন? আকাশ দাস। আপনি কি করেন? আমি ওই যে গ্যাসের দোকানে ভ্যান চালাই, সার্ভিস করি। ছেলে পুলিশে প্রথম স্থান অধিকার করলো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। আপনি একজন মৎস্যজীবী হিসাবে আপনার সন্তান পুলিশে চাকরি পেতে বিষয়টা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আপনার যে কষ্ট সঞ্চয়, আপনি বাজারে মাছ বেচেন, আপনি কষ্ট করে আয় করেন, সেখান থেকে মেয়েকে অনার্স পড়াচ্ছেন, না, আমার দেখা যাচ্ছে যাই হোক অনেকটাই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, যে মেয়ের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, যাতে করে আমি পড়াশুনো করালাম। যাই হোক মোটামুটি সে শখ ছিল একটু যে চাকরি আসবে, যাই হোক তার আশা পূর্ণ হয়েছে এবং আমারও আশা পূর্ণ হয়েছে। এই যে বিনা পয়সায় কোনো যোগাযোগ নেই, বিনা পয়সায় বা বিনা ঘুষ তদবিরে যে চাকরিটা পেল, খুব মানে খুব শান্তি। এরপরে আর শান্তি থাকে নাকি? মানে এই যে বর্তমান সরকার যে এই রকম ভাবে চাকরি দিচ্ছে, আপনি সরকারের কি বলবেন? আমি খুব ভালো বলবো। খুব আসলে এটা তো জানেন, সারা দেশব্যাপী ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের যে আমাদের সার্কুলার হয় পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে, ওই সার্কুলারে এই আমাদের প্রায় 741 জন এই জেলার জন্য এই 2025-এর যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে আবেদন করেছিল। এবং আপনারা জানেন যে গত এপ্রিল মাসের 4 তারিখ থেকে 3 দিন ব্যাপী আমাদের ফিল্ড টেস্টগুলো শুরু হয় এবং এই দীর্ঘ ফিল্ড টেস্ট শেষ করে পরবর্তীতে 279 জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয় এবং তারা গত এই 4 তারিখেই লিখিত পরীক্ষায় বসে। পরবর্তীতে ওখান থেকে আজকে সকালে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে ওই খাতা এনে আমরা কোডিং ডিকোডিং শেষ করে আমরা রেজাল্ট টাঙাই এবং তার থেকে 69 জন আমাদের জেলায় ভাইবার জন্য মনোনীত হন। পরবর্তীতে ভাইবার এবং লিখিত পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আমরা মেধাক্রম করি। আমাদের জেলার জন্য যে ভ্যাকেন্সি ছিল 25 জন, আমরা মূল মেধা তালিকায় 25 জনকে পেয়ে যাই এবং অধিকন্তু আমরা 20%, 25-এর 5 জন আমরা কি করেছি, আমরা ওয়েটিং লিস্ট হিসেবে রেখেছি। যদি এর মধ্যে কারো মেডিকেল বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট খারাপ আসে বা কোনো কারণে যদি বিরূপ কোনো কিছু আসে, যাতে আমরা স্ট্যান্ড বাই থেকে আমরা ওখান থেকে নিতে পারি। পুলিশের নিয়োগ নিয়ে আগে অনেক কথা হতো, আমরা যদি বলি আজকের এই নিয়োগটাই যদি বলি, আমরা দেখেছি অনেক হত দরিদ্র পরিবারের সন্তানগুলো চাকরি পেয়েছে, কারোর পিতা মৎস্যজীবী, কেউ জেলে, কেউ ভ্যান চালক, কেউ কৃষকের সন্তানরা চাকরি। তা এই যে এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটু যে ঘুষ তদবির বা অন্য বিষয় বাদে যে তারা মনোনীত হচ্ছে এটা দাবি করছে, এই বিষয়ে যদি একটু আসলে আমি এই জেলার দায়িত্ব নেওয়ার পর এটা দ্বিতীয়বার রিক্রুটমেন্ট। প্রথমবারও আমরা এইভাবেই করেছি এবং আমাদের আপনারা জানেন
জানেন না, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে আমাদের আইজিপি স্যার সহ অন্যান্য যারা এই রিক্রুটমেন্টের সাথে জড়িত, আমাদের এসডিআই স্যারের তত্ত্বাবধান, আমরা এই যে কমিটি আমাদের দুজন এডিশনাল এসপি দু জেলা থেকে এসছে, আমাদের প্রসেসটাই এমন, আপনি যদি স্টাডি করেন ইউটিউবে ঢুকে দেখেন, এখানে আসলে স্বজন প্রীতি করার আসলে কোথাও কোনো সুযোগ নেই। এবং আমরা বারবার বিভিন্ন প্রচারণা ইউটিউবের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজে, এবং আমরা এখানে লোকাল যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা মানুষজনকে জানানোর চেষ্টা করেছি যে এখানে কোনো দুই নাম্বারই হয় না, এখানে কোনো ঘুষ নাই, এখানে কোনো দুর্নীতি নাই, কেউ যাতে কারোর সাথে কোনো আর্থিক লেনদেনে না জড়ায়। এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা যে স্টেটমেন্টগুলো নিয়েছেন, যারা কোয়ালিফাই করেছেন তারা নিজেরাই স্বীকার করেছেন এবং শতপ্রণোদিত হয়ে খুব আবেগে তারা বলেছে যে তারা এখানে তাদের যোগ্যতায় তারা এসছে এবং এখানে তারা কোনো রকম দুই নাম্বারই বা কোনো রকম মানে আনফেয়ার মিনস তারা অ্যাডাপ্ট করে নাই। তো এটা আমরা সবসময় করি। এখন আমাদের নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে আমরা নিজেদেরকে গড়ার চেষ্টা করছি। আমাদের আইজিপি স্যারের নির্দেশনায় গাইডলাইন অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের অ্যাম্বাসেডাররা যারা এই যে শুদ্ধভাবে যারা আমাদের পুলিশ সার্ভিসে এসছে, তারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে সমাজে কাজ করবে। তারা মাথওয়ার্ড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সমাজকে জানিয়ে দিবে যে এখানে কোনো দুই নাম্বারই হয় না, এখানে কোনো আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করতে হয় না, যোগ্যতা থাকলেই, অধ্যাবসায় থাকলেই এখানে লোকজন খুব নিজের যোগ্যতা অনুযায়ী আসতে পারে। এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারাও এটা খেয়াল করেছেন। আপনাদের মাধ্যমে এটা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে কিছু ভুল ত্রুটি আগে ছিল বলে অনেকে মনে করে বা পারসেপশন যেটা ছিল, আমরা খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারবো। থ্যাংক ইউ।